হ্যালো বন্ধুরা, একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো পিকনিকের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। তারপরে দেখেছো তোজোরানী, এই তোজোর কবিতা, মিষ্টি রানীর কবিতা। তো তারপর আমাদের খেলা শুরু হয়ে গেছে। তো আমাদের এই খেলাটা ছিল মানে পার্টনার করে সব যারা ছোট মেম্বার তারাই নাম সিলেক্ট করেছে কে কার সাথে বেলুন নিয়ে এইভাবে মাথায় দিয়ে। তবে খেলাটা এটা ছিল না বেলুন মাথায় নিয়ে কে কত তাড়াতাড়ি আসবে, তারপরে মানে যে যত কম সময়ে আসতে পারবে তারপর তাদের মধ্যে হচ্ছে বেলুন ফোলানো। তো এখানে আমাদের 10টা মতো জুটি ছিল, মানে ছোট বড় মিলিয়ে। সবাই দেখতেই পাচ্ছ তোমরা যে একজন করে ছোট একজন করে বড়। তো ছোটরাই বড়দের নামগুলো তুলেছে। তো লাস্টে আমার আর মানে আরেকজনের আর নাম তোলা ছিল না, সেই জন্য আমি আর ও খেলেছি। আর ওই যে আগে দেখেছো মানে আমি আর রিমি খেলেছি, আর মুন আর অমৃতা খেলেছিল। তো বাকি সবাই একটা করে জুনিয়র। তো এদের মধ্যে যাদের সবচেয়ে কম সময় হয়েছে তারা ফোলাবে বেলুন। তো তারপর তোমরা সেই খেলাটাও দেখতে পাবে। তো আমাদের 4টে খেলা হয়েছে। একটা হচ্ছে কাকুদের মানে কাকুরা ছেলেরা মিলে হচ্ছে ওই যে মেমোরি গেম। তারপর ছিল এই বেলুনের খেলাটা। তারপরে ছিল শঙ্খধ্বনি মানে শঙ্খ প্রতিযোগিতা। আর ছিল বাস্কেটবল না মানে বল, যেটা পিলো একটা খেলা হয় না, ওইটাই আমরা বল দিয়ে খেলেছি। তো আমাদের প্রচণ্ড রকমের মজা করে দিনটা কেটেছিল। তোমরা সবাই আমাদের নাচের ভিডিও দেখেছো, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমার মেয়ে নেচেছিল, আমাদের একটা ব্যাচ নেচেছে, মানে আমরা একটা ব্যাচে, আর কাকিমাদের নাচছে। তো সবাই তো আগেই সেটা শেয়ার করেছি। সবাই সুন্দর সুন্দর কমেন্টও করেছো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই পিকনিকের পরিকল্পনাটা পুরো 1 বছর ধরে চলে। মানে ধরো এই বছরের তো পিকনিক হয়ে গেল, আগামী দিনের পিকনিকের সামনের বছরের পিকনিকের পরিকল্পনা আমরা এখন থেকেই শুরু করি। তো আমাদের গলির কতগুলো পরিবার নিয়ে এই পিকনিকটা হয়। তো ভীষণ মজা করে দিন কেটেছিল সেদিনকার দিনটা। সত্যি মানে ওটা ভোলার না, মানে ভুলিনি, ভোলা যাবে না। এতটাই মানে মেমোরি মানে মানে 2000 সময়টা এতটাই years খুব later. ভালো সময়। তা তোমাদের দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এই দেখো ওই জুটি যে 5জন জুটি উঠেছিল তার মধ্যে আমি আর রিমিও উঠেছিলাম। তো এই বেলুন ফোলাতে পেরেছি, কিন্তু এই গিট বাঁধতে গিয়ে সময় চলে যাচ্ছে। তো তারপরেও এটা তো একটা খেলার সাথে অত মানে সবাই যে প্রাইজ পাবে তার কোনো মানে নেই। খেলা তো খেলাই হয়, কিন্তু মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে এটাই বলবো। তো তারপর এই খেলাগুলোর পর আমাদের খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গেছিলো। কিন্তু মেনু মানে আমরা খাবার দিতে গিয়ে না আমার আর ভিডিও করা হয়নি যে আমি কি মেনুতে ছিল। তো আমাদের দুপুরের মেনুতে মানে এই খেলাগুলো চলতে চলতেই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করে দিচ্ছি। তো এই খেলাগুলো চলতে চলতেই বলছি যে আমাদের মেনুতে দুপুরে ছিল হচ্ছে এগ ডেভিল, স্যালাড, তারপরে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি, পাঁপড় আর হাজমোলা। তো প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল, খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। পুরোটাই ক্যাটারিংয়ের ব্যাপার, আমাদের তো কোনো হাত নেই। তো দেখছো সবাই কি সুন্দর মানে সবাই প্রতিযোগী মানে সবাই নাম দিয়েছে। কে হবে কে না হবে সেটা তো পরের কথা, কিন্তু নাম তো সবাই দিয়েছে। তো ভীষণ মজা হয়েছে, এইটুকুই তোমাদের সাথে বলবো। যে আর তোমরা যারা আমার ভিডিও দেখো কিংবা আমার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ এই পিকনিকে আসতে চাও আসতে পারো, সেটা কোনো সমস্যা নেই। আমার মানে এদের সবাইকেই বলা আছে যে কারোর বন্ধু বান্ধব কি রিলেটিভ কেউ করলে করতে পারো। তো আমার এই পিকনিক দেখে যদি আমার বন্ধু বান্ধবের কোনো ভালো লাগে থাকে তো তোমরা এই পিকনিকে অংশগ্রহণ করতেই পারো। তো আমরা বললামই তো সারা বছর এই পিকনিকটার জন্য ওয়েট করে থাকি। আর পিকনিকের শেষে মানে বছরের শেষে আমাদের পিকনিকটা হয়, কিন্তু আমরা সারা বছর অল্প অল্প টাকা জমিয়ে পিকনিকটা করি। মানে মাসের শেষে আমাদের সেটা কষ্ট হয় না, এটা হচ্ছে মজার ব্যাপার। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর মেনু তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। তো তারপরে হবে হচ্ছে ঋষি, ও একটা কবিতা তোমাদেরকে শোনাবে। আর মানে তারপর আমার ফোনটা এত হ্যাং হয়েছিল না, রেশমিও গান করেছিল, কিন্তু সেই ভিডিওটা আমার কাছে নেই। জানি না কেউ তুলেছিল কিনা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দৈনন্দিন ডাল ভাতের একঘেয়ে রসালো গল্প দিনের শেষে খানিক প্রাণ জুড়িয়ে দেয়। তবে দিনান্তে একটা হলুদ পাখি হঠাৎ এদের কারুর মনের মধ্যে ডানা ঝাপটিয়ে ওঠে। জাল বনে কিছু অলীক কল্পনা, শৈশব কৈশোর ছুঁয়ে লাল নীল সুতো পাকানো গল্পগুলো যাদের যৌবনে এসে সবুজ গোলাপি রং মেখেছিল, সেগুলো আবার সশব্দে হেঁটে চলে বুকের ভেতর দিয়ে।
ফিসফিসিয়ে জানান দেয় তারা আছে। কেবল কিছু ব্যবহারিক ধ্বংসস্তূপে চাপা পড়ে ঝাপসা হয়েছে মাত্র। খানিক সময় করে হলুদ পাখিটার গায়ে আলতো করে হাত বুলোলেই আলিবাবার লুকানো জহরতের মতো, যা পৃথিবীর অপর প্রান্তে অধীর আগ্রহে দিন গড়ে, আবার একটু স্পর্শ পেয়ে কাব্য লিখবে। নমস্কার। সুন্দর হয়েছে। সেটা হচ্ছে রূপা বৌদি আর এই আমাদের আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ভিডিওই হলো না ধর বাবা, ভিডিওই দিয়ে হলো না যে আপনাদের একদিন না প্রাইজটা তুলে দিচ্ছে বছরে সবার বাড়িতে সবথেকে অ্যাক্টিভ তিনজন মেম্বার। ঠিক আছে, আপনি বসুন না। ওদের হাত থেকে কি বাবা, ফটো তোলো ফটো তোলো ফটো তোলো। এই ছবি তোলো। আমাদের প্রস্তাব থাকলো এবছরের দায়িত্বটা নতুন দিনকে দেওয়া হোক, হ্যাঁ তারা তাহলে সামনের বছর এই অ্যাপ্রিসিয়েশনটা পাবে। হাততালি। তুলে দিচ্ছে থ্যাংক ইউ। আরে কাকুদের দিয়ে দাও না, কাকু আসো, কাকু আসো, দাও প্রাইসটা দাও কাকু, কাকুদের দিয়ে দেও। মনোরঞ্জন দাও, চুপ করে বসে কাকু থেকে আসলে স্প্রে করতে মাঝে মাঝে আসো বলতে পারবে। সেকেন্ড হচ্ছে সমরায়, সমরায়ের মা বল কত কষ্ট করে চলে যাচ্ছ, সবার প্রাইস খুলে দেখো। না না খোলো খোলো কোনো ব্যাপার না, বিরিয়ানি চিকেন চাপ না, যে আসবি তার প্রাইস হবে না, বিরিয়ানি চিলি চিকেন। আচ্ছা কে ওটা কাউ শঙ্খ বাজানো ফার্স্ট হইছে কাকুলি, কাকুলি কাকুলি তো আসেনি না, মা বাজিয়েছে। লাবণী ইয়ে করো, রেডি হও। বাবা মশা মানে লক্ষ লক্ষ মশা। এখানে এখন দরকার কামান। আর তুমি একটুকুনির জন্য হাত উঠছে না। খুলে দেখাও কত কে কি পেয়েছো। গেম সি বাসিন্দা বল ফার্স্ট হইছে মেজে বৌদি। চলুন মেজে বৌদি। আগে আন্দাজ করে কি আছে? শোপিস মনে হচ্ছে দেখে। মেজো বৌদি বললাম ওদের রুটি খাচ্ছি। বয়স করো সেকেন্ড ধরে বয়স করো বয়স করো বয়স করো। আচ্ছা খুশিদা চলো রূপা দিদির একটা ছবি তুলে নাও। আচ্ছা ওটা দাও না, রূপা বৌদির খুব কাজের জিনিস। অনেক টেস্ট আছে তো বাড়িতে। প্র্যাকটিসে কাজে গিফট গিফট ছবি তোলো ছবি তোলো। সেকেন্ড হচ্ছে বন্দনা, বন্দনা এই ছবি তোলো। দিনের জন্য বাহ আমাকে একটু দাও। কবিতা আবৃত্তির জন্য ঋষি আচ্ছা নাচের জন্য
কৌশিকী কোথায়? এই তো ভিডিও এই এদিকে আয়। আচ্ছা ঘন্টা পেয়েছে এটা হচ্ছে আমার ছেলের একটা আর এটা হচ্ছে সৌমন মেয়ে। আচ্ছা 7 জন কাকিমা যারা এত বছরের মানে পরে থেকে নতুন শিখেছে তাদের জন্য আছে চলে আসবে 7 জন কাকিমা হ্যাঁ, সাতটা পুরস্কার। সবাই হাতে নিয়ে দাঁড়াও। সবাই বনা, বন্দনা, আচ্ছা শোনো, আমি একটা ঘোষণা করতে চাইছি। দাঁড়া ঘোষণা করে নেওয়া আগে। হ্যাঁ, ওই কাকিমা একটু ভেতরে ঢুকুক, নালে উঠছে না, একটু দাঁড়ায়। মা একটু সামনেটা এসো। মা এটা দাঁড়াও। তিনজন আমাদের প্রচুর ট্রেনিং দিয়েছে, প্রচুর আমাদের পেছনে সময় দিয়েছে। এই তিনজনকে আমরা আমাদের শতদলে, শতদল।